আসসালামু আলাইকুম। আজ রবিবার 2 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। পর্যটকদের জন্য ওমানে বড় সুখবর, সম্পূর্ণ বিনা খরচে মিলবে 14 দিনের ভিসা। প্রবাসী কার্ড চালু হলে কমবে দীর্ঘদিনের হয়রানি, আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হকের। ওমানে ফিরল এভারেস্ট জয়ী নাদিরার নিথর দেহ, শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। ওমানের ধোপারে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস, বন্যায় শঙ্কায় সতর্কতা জারি। ওমানে বাজার কাঁপাচ্ছে পুরনো ইম্পোর্টেড গাড়ি, মিলছে অর্ধেকেরও কম দামে। পেরুর বিখ্যাত পর্যটন এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহীদের সবার প্রাণহানি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। এবার নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনা খরচে 14 দিনের পর্যটন ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ওমান। স্বল্পমেয়াদী ভ্রমণকে সহজ করতে বিদেশিদের বাসস্থান আইন সংশোধন করে এই সুবিধা চালু করা হয়েছে। শীঘ্রই বিনামূল্যের এই ভিসা পাওয়ার যোগ্য দেশগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে কর্তৃপক্ষ। মরুরাজ্য ওমানের নজর কাড়া সৌন্দর্য উপভোগের দারুণ এক সুযোগ তৈরি হলো বিশ্ব পর্যটকদের জন্য। পর্যটন খাতে গতি আনতে এবার সম্পূর্ণ বিনা খরচে 14 দিনের পর্যটন ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট দেশের নাগরিকেরা কোনো ভিসা ফি ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। স্বল্পমেয়াদী ভ্রমণকে সহজ ও আকর্ষণীয় করতেই ওমান তাদের বিদেশিদের বাসস্থান আইন সংশোধন করে এই সুবিধা চালু করেছে। কার্যকর হওয়া এই নিয়মে পর্যটকদের বৈধ পাসপোর্ট ও ফিরতি টিকিটের মতো সাধারণ শর্ত পূরণ করতে হবে। গালফ নিউজের তথ্যমতে বিনামূল্যে ভিসা পাওয়ার যোগ্য দেশগুলোর তালিকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ওমান কর্তৃপক্ষ। এই নতুন ভিসা নীতির অন্যতম সুবিধা হল এর নমনীয়তা। মেয়াদের মধ্যেই পর্যটকেরা চাইলে নির্ধারিত ফি ও শর্ত সাপেক্ষে এটিকে অন্য যে কোনো পর্যটন ভিসায় রূপান্তর করে নিতে পারবেন। ওমান সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করবে। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আগামী 6 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। ওয়ান স্টেপ সলিউশন হিসেবে এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে সহ প্রাথমিকভাবে 10টি বিশেষ সুবিধা মিলবে। আজ এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু প্রবাসীদের জন্য সরকারের নেওয়া এসব নতুন উদ্যোগ ও সুবিধার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের প্রতিনিয়ত পাসপোর্ট নবায়ন, দূতাবাসে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া এবং দেশে ফেরার পর বিমানবন্দরে যেসব সাধারণ ভোগান্তিতে পড়তে হয়, প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তা অনেকটাই দূর হবে। তো আমরা আশা করি যে আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের যে ভোগান্তি এটি কিছুটা দূর হবে। কিছু সমস্যা যেগুলো আমরা কমনলি ফেস করি, পাসপোর্ট রিনিউয়াল কিংবা দূতাবাসে কাঙ্ক্ষিত সেবার একটু প্রত্যাশা অনুযায়ী না পাওয়া, আমাদের এখানে আসার সময় এয়ারপোর্টে একটু ভোগান্তি, আশা করি প্রবাসী কার্ড চালুর মধ্যে দিয়ে এক্ষেত্রে আমরা একটা অগ্রগতি সাধন করতে পারবো। প্রবাসীদের এক্সটেন্ডেড ওয়েতে সার্ভিস দেওয়ার জন্য, তাদের প্রবলেমসগুলো ওয়ান স্টপ সলিউশন করার জন্য ইতিমধ্যেই প্রবাসী কার্ড সরকার তার 6 মাসের মাথায় লঞ্চ করতে যাচ্ছে। সেখানে আপনার ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে সহ অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস 10টি চিহ্নিত করা হয়েছে, বাট ভবিষ্যতে আরও এটাকে এক্সটেন্ড করা হবে। এই অভিবাসন খাতে বিশেষ করে একটা দুষ্ট চক্র ছিল, যারা মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মানুষকে একটা ভোগান্তির মধ্যে ফেলছিল। বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে কিংবা আমরা দেখছি আন্দামানকেও ব্যবহার করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতেও ঢোকার একটা প্রবণতা আছে। বাংলাদেশে এই দুষ্ট চক্রের সাথে যারা জড়িত তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিচ্ছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই ক্যাবিনেটে এই জাতীয় কর্মপরিকল্পনা নিরাপদ অভিবাসন ক্ষেত্রে এটা অনুমোদন করা হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী কমিটমেন্ট 1 কোটি শোভন এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টি বিদেশে, তার জন্য মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয়ের অধীনে প্রায় 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখান থেকে আমরা আমাদের দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করছি। একই সাথে আমাদের মন্ত্রণালয় ব্যতীত আরও যে 22 থেকে 23টি মন্ত্রণালয় আছে, তারাও সমন্বিতভাবে
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। আমাদের জনগণের প্রতি আমরা দায়বদ্ধ, আমাদের জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে। আপনারা জানেন যে প্রবাসীদের এক্সটেন্ডেড ওয়েতে সার্ভিস দেওয়ার জন্য, তাদের প্রবলেমসগুলো ওয়ান স্টপ সলিউশন করার জন্য ইতিমধ্যেই প্রবাসী কার্ড সরকার তার 6 মাসের মাথায় লঞ্চ করতে যাচ্ছে। সেখানে আপনার ব্যাংকিং, পেমেন্ট, গেটওয়ে সহ অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস 10টি চিহ্নিত করা হয়েছে, বাট ভবিষ্যতে আরও এটাকে এক্সটেন্ড করা হবে। তো আমরা আশা করি যে আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের যে ভোগান্তি এটি কিছুটা দূর হবে, এবং এইবারই প্রথম আমাদের সরকারি প্রবাসীদের ভোটের অধিকারের জন্য জোরালো ভূমিকা রেখেছে, যার ফলে তারা ভোট দিতে পেরেছে। কিছু সমস্যা যেগুলো আমরা কমনলি ফেস করি, পাসপোর্ট রিনিউয়াল কিংবা দূতাবাসে কাঙ্ক্ষিত সেবার একটু প্রত্যাশা অনুযায়ী না পাওয়া, আমাদের এখানে আসার সময় এয়ারপোর্টে একটু ভোগান্তি, আশা করি প্রবাসী কার্ড চালুর মধ্যে দিয়ে এক্ষেত্রে আমরা একটা অগ্রগতি সাধন করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you, Honourable State Minister, for your important remarks and for highlighting the government's continued commitment for strengthening migration governance and supporting migrant welfare. ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষার ধসে প্রাণ হারানো ওমানের প্রথম এভারেস্ট জয়ী নারী নাদিরা আল হারতি নিথর দেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করা এই অদম্য নারী পর্বত আরোহীর এমন অকাল মৃত্যুতে ওমান জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষার ধসে প্রাণ হারানো এভারেস্ট জয়ী প্রথম ওমানি নারী নাদিরা আল হারতির নিথর দেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ট্রান্সোম ওমান তার মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ওমানের নাম উজ্জ্বল করা এই সাহসী নারী পর্বতারোহীর এমন অকাল মৃত্যুতে দেশটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই মর্মান্তিক বিদায়ে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশের পাশাপাশি তার অদম্য সাহসের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। নাদিরা আল হারতি ছিলেন ওমানের প্রথম নারী যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন। মৃত্যুর আগে পাকিস্তানের স্কার্দু শহর থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় নাদিরা তার সাম্প্রতিক ও ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে কয়েকদিন আগেই তিনি পাকিস্তানের নাঙ্গা পর্বত জয় করেছেন এবং গ্যাসিব্রুম 1 ও গ্যাসিব্রুম 2 পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে বালতোরোর দিকে রওনা দেওয়ার আগে তারা স্কার্দুতে বিশ্রাম নিচ্ছেন। স্কার্দু শহরের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, সেখানকার আবহাওয়া ও মানুষের আন্তরিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটিকে পরিবারের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে ভবিষ্যতে সেখানে আবারও ভ্রমণের আশা প্রকাশ করেছিলেন এই অদম্য পর্বতারোহী। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের ধোপার অঞ্চলের উপকূল ও পাহাড়ি এলাকায় খারিফ মৌসুমের প্রভাবে আগামী কয়েকদিন থেমে থেমে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আল হাজার পর্বতমালা এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের সম্ভাবনা রয়েছে। এতে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল নামার প্রবল ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। খারিফ ঘিরে ধোপার অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটির ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, ধোপারের উপকূল ও পাহাড়ি এলাকায় খারিফ পরিস্থিতি সক্রিয় থাকবে, যার ফলে সপ্তাহের শুরুতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে, তবে সপ্তাহান্তেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে আল হাজার পর্বতমালা ও এর আশেপাশের এলাকায় মেঘের সঞ্চার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, আর বৃহস্পতিবার ও শুক্রবার মেঘের বিস্তার আরও বাড়তে পারে। তবে সপ্তাহান্তে এই আবহাওয়ার প্রভাব কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর আল-হাজার পর্বতমালা ও এর আশেপাশের এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং শক্তিশালী নিম্নমুখী বাতাসের সতর্কতাও জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী এই কারণে বিভিন্ন মাত্রার বজ্র বৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর ফলে নিম্ন অঞ্চল ও সংলগ্ন উপত্যকায় হঠাৎ বন্যা এবং পাহাড়ি ঢল নামার প্রবল ঝুঁকি রয়েছে। তাই পাহাড়ি এলাকায় যাতায়াতকারী বাসিন্দা, নাগরিক ও দর্শনার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং প্লাবিত উপত্যকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে নতুন গাড়ির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে বিদেশ থেকে আমদানি করা পুরনো গাড়ির দিকে ঝুঁকছেন সাধারণ ক্রেতা ও প্রবাসীরা। যুক্তরাষ্ট্র ও জাপান থেকে আসা সামান্য দুর্ঘটনায় শিকার এসব গাড়ি মেরামত করে অর্ধেকেরও কম দামে বিক্রি করা হচ্ছে। তবে গাড়ি কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ওয়ারেন্টির দিকটা ভালোভাবে যাচাইয়ের পরামর্শ দিয়েছেন ডিলাররা। ওমানে নতুন গাড়ির দাম হু হু করে বাড়ায় সাধারণ ক্রেতা ও প্রবাসীরা এখন বিদেশ থেকে আমদানি করা পুরনো গাড়ির দিকে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্র, জাপান বা দক্ষিণ কোরিয়া থেকে আসা সামান্য দুর্ঘটনার শিকার এসব গাড়ি মেরামত করে ফের রাস্তায় নামানো হচ্ছে। জিসিসি বা উপসাগরীয় মডেলের নতুন গাড়ির তুলনায় অর্ধেকেরও কম দামে এসব গাড়ি কেনা যাচ্ছে। কম দামের পাশাপাশি এসব গাড়িতে এমন অনেক আধুনিক সুবিধাও পাওয়া যাচ্ছে যা অনেক সময় নতুন মডেলেও থাকে না। গাড়ি আমদানিকারকরা জানান, আন্তর্জাতিক নিলামের রিপোর্ট দেখে এবং আসল যন্ত্রাংশ দিয়ে মেরামত করায় এসব গাড়িতে তেমন কোনো ঝুঁকি থাকে না। ফলে ক্রেতারা কয়েক হাজার রিয়াল পর্যন্ত অনায়াসেই সাশ্রয় করতে পারছেন। তবে ওমানের নতুন গাড়ির ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এখানকার চরম গরম আবহাওয়া ও পুলিশের কঠোর নিরাপত্তা নিয়মের কথা ভেবে নতুন গাড়িগুলো বিশেষভাবে তৈরি করা হয়। এতে 10 বছর পর্যন্ত ওয়ারেন্টি ও নিশ্চিত বিক্রয়োত্তর সেবা থাকে। তাই গাড়ি কেনার আগে মানুষকে কম দামের পাশাপাশি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ওয়ারেন্টির দিকটাও ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পেরুর বিখ্যাত পর্যটন এলাকা নাজকা লাইন্স পরিদর্শনের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবার প্রাণহানি ঘটেছে। পুলিশে জানিয়েছে, দুর্ঘটনায় 11 জন পর্যটক ও 2 জন ক্রু সহ মোট 13 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যাওয়ায় তাৎক্ষণিক উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। জনপ্রিয় একটি পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিক উদ্ধার কাজ ব্যাহত হয়। পুলিশের তথ্যমতে দুর্ঘটনায় বিমানে থাকা 13 জনের সবাই নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। তারা বিখ্যাত নাজকা লাইন্স দেখতে যাচ্ছিলেন। এটি মাটিতে খোদাই করা বিশাল ভূচিত্র নিয়ে গঠিত একাধিক প্রত্নতাত্ত্বিক স্থানের সমষ্টি। পুলিশের এক কর্মকর্তা বলেন, আরোহীদের মধ্যে 11 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। পেরু একটি প্রধান পর্যটন নির্ভর দেশ। দেশটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পরিদর্শনে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সেখানে ভ্রমণ করেন। নাজকা লাইন্স দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে আন্দিস পর্বতমালার নিকটবর্তী এলাকায় অবস্থিত। ধারণা করা হয় এগুলো খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টাব্দ 500 সালের মধ্যে নির্মিত হয়েছিল। বিশাল আকারের কারণে পর্যটকেরা প্রায়ই নাজকা লাইন্স আকাশ থেকে দেখার চেষ্টা করেন। এতে বানর, হামিংবার্ড ও বিড়ালের মতো প্রাণীর আকৃতির বিশাল চিত্রগুলো আরও স্পষ্টভাবে দেখা যায়। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পর্যটকদের জন্য ওমানে বড় সুখবর, সম্পূর্ণ বিনা খরচে মিলবে 14 দিনের ভিসা। প্রবাসী কার্ড চালু হলে কমবে দীর্ঘদিনের হয়রানি, আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হকের। ওমানে ফিরল এভারেস্ট জয়ী নাদিরার নিথর দেহ, শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। ওমানের ধোপারে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস, বন্যায় শঙ্কায় সতর্কতা জারি। ওমানে বাজার কাঁপাচ্ছে পুরনো ইম্পোর্টেড গাড়ি, মিলছে অর্ধেকেরও কম দামে। পেরুর বিখ্যাত পর্যটন এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহীদের সবার প্রাণহানি। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।